দেখি কার কার ভিজুয়ালাইজেশন পাওয়ার কতটা ভালো। প্রতিবার আমি মুখস্থ করে দিই, বা তুমি যে অন্য কোনো টিচারের কাছেও যদি চলে যাও, সবাই এটা নর্মাল পড়িয়ে দেয়, বাট প্রজেক্টাইল মোশনের আমি তোমাকে একটু ফিল দেওয়ানোর চেষ্টা করি। আসো, একটা গাড়ি আছে, একটা গাড়ি আছে, গাড়িতে তুমি বসে আছো, একটা গাড়ি আছে, গাড়িতে তুমি বসে আছো, একটা গাড়ি আছে, গাড়িতে তুমি বসে আছো। এটা তোমার হাত, এটা তোমার হাত, এটা তোমার হাত, হ্যাঁ। গাড়ি আছে, গাড়িতে তুমি বসে আছো, গাড়ি আছে, তো গাড়িতে তুমি বসে আছো। এটা তোমার হচ্ছে হাত, কেন মাখলাম, এটা হচ্ছে তোমার হাত, ঠিক। গাড়িটা সামনের দিকে একটা গতিবেগ নিয়ে দৌড়াচ্ছে, গাড়িটা সামনের দিকে একটা গতিবেগ নিয়ে দৌড়াচ্ছে। কতখানি গতিবেগ? সামনের দিকে গাড়িটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর গাড়ির গতিবেগ ধরে নাও ইউ এক্স, ঠিক। এক্স অক্ষ বরাবর গাড়ির গতিবেগ কত? ইউ এক্স। একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, প্লিজ কমেন্ট অফ করো, ভাবতে হবে কিন্তু, প্লিজ কমেন্ট করো না। প্রজেক্টাইল মোশনে একটা ফিল দেওয়ানোর চেষ্টা করছি, ফর্মুলা নর্মালি নেমে আসবে, কেমন দেখার চেষ্টা করো। গাড়ি যাচ্ছে, ঠিক। এবার আমি গাড়ির মধ্যে আছি, আমি গাড়ির মধ্যে, গাড়িটা সমবেগে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, গতিবেগ কোনো পরিবর্তন হচ্ছে না, মানে ওই দিক বরাবর কোনো ত্বরণ, একদম ওই অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে কি? এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, জিরো, মানে ওই দিক বরাবর কোনো ত্বরণ নেই, একই গতিবেগ নিয়ে যাচ্ছে, ঠিক। এবার আমরা দুটো দর্শক নেব। এক, গাড়ির মধ্যে যে বসে আছে তার হাতে একটা বল আছে, গাড়ির মধ্যে যে বসে আছে তার হাতে একটা বল আছে, গাড়ির মধ্যে যে বসে আছে তার হাতে একটা বল আছে, গাড়ির মধ্যে যে বসে আছে তার হাতে একটা বল আছে, তার হাতে একটা বল আছে, ঠিক। চলো, এবার সে গাড়ির মধ্যে কি করবে? বলটাকে উপর দিকে ছুড়ে দেবে, আবার তার হাতে এসে পড়বে। মনে করো বায়ুর কোনো বাধা নেই, এয়ার রেজিস্ট্যান্স, বায়ু বাতাস বাধা দিচ্ছে না, নয়তো বাতাস বাধা দিয়ে দেবে, তাই না? ধরো বায়ুর বাধা নেই, বাদ দাও। এবার মানুষে কি করছে? গাড়িতে সমবেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে মানে কি? ও কোনো ত্বরণ ফিল করছে না, ঠিক, সমবেগে যাচ্ছে। ও কি করবে? কোনো ত্বরণ নেই, বলটাকে উপর দিকে ছুড়ে দেবে, বলটা তার উপরে যাবে, আবার তার হাতে পড়বে। ও নিজে যে সামনে এগিয়ে যাচ্ছে এটাও বুঝতে পারবে না, আশেপাশে না থাকলে বুঝতে পারবে না, কারণ গতিবেগ সমবেগ, সমবেগে আমরা বুঝতে পারি না যে আমাদের আমরা আমরা সামনে যাচ্ছি না পেছনে যাচ্ছি, সমবেগ তো আমরা নিজেকে স্থিরই মনে করবো, সমবেগে যাচ্ছি। আশেপাশে গাছপালা দেখলে বুঝতে পারবো যে গাছগুলো পালাচ্ছে। তো সে কি করলো? বলটা নিল, সে বলটা নিয়ে ওপর, গাড়ির সামনের দিকে আগাচ্ছে কিন্তু, সে বলটা নিয়ে ওপর দিকে ছুড়ে দিল, আবার তার হাতে এসে পড়লো। মনে করো তুমি ট্রেনের মধ্যে আছো, ট্রেনটা সমগতিবেগে যাচ্ছে, ট্রেনটা সমগতিবেগে যাচ্ছে, তুমি বল নিলে, বলটা নিয়ে তুমি কি করলে? ওপর দিকে ছুড়ে দিলে, তোমার হাতে এসে পড়লো। তুমি বলবে এটা তো উলম্ব গতি, তুমি কি বলবে? উলম্ব গতি দাদা এটা, তুমি কি বলবে? উলম্ব গতি, ওপর দিকে ছুড়ে দিচ্ছি, ওপর দিকে ছুড়ে দিচ্ছি। তাহলে উপর থেকে কত গতিবেগে ছুড়ে মারলাম? ইউ ওয়াই গতিবেগে। টাইম অফ ফ্লাইট কত হবে? 2u/g। ম্যাক্সিমাম হাইট কত অব্দি উঠবে? ম্যাক্সিমাম হাইট কত অব্দি উঠবে? তুমি বলবে দাদা u²/2g। হ্যাঁ, এই দুটো ফর্মুলা লাগিয়ে দেবে, ঠিক। তাহলে তুমি কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে বস্তুটা একমাত্রিক গতি দেখাচ্ছে, তুমি দেখতে পাবে বস্তুটা একমাত্রিক গতি দেখাচ্ছে, ভালো বোঝার চেষ্টা করো। তুমি সামনে আগাচ্ছ এটা তো বুঝতে পারবে না, তুমি গাড়িতে বসে আছো, তো তুমি দেখতে পাবে বস্তুটা উপরে গেল নিচে নামলো, এটা তুমি দেখতে পাবে। তাহলে তোমার ক্ষেত্রে 1D মোশন, তুমি এই ফর্মুলা লাগাবে, হয়ে যাবে। এবার বাইরে থেকে একটা মানুষ আছে, যে আমি আছি বা তুমি আছো, আমরা দেখার চেষ্টা করছি যে গাড়ি তো সামনের দিকে আগাচ্ছে, আমরা কি দেখতে পাবো? বল কি শুধু ওপর নিচে উঠছে, আমরা কি এটা দেখতে পাবো? আমরা বলবো বলের কাছে দুটা গতিবেগ আছে, একটা তো উপর দিকে গতিবেগ, বলের কাছে দুটো গতিবেগ, একটা তো উপর দিকে ইউ ওয়াই গতিবেগ, আর একটা গাড়িতে বসে আছে, তাহলে গাড়ির গতিবেগটাও এর কাছে আছে, বলের কাছে আর একটা গতিবেগ আছে ইউ এক্স। তাহলে বাইরে থেকে আমরা বলের কোন গতিবেগ দেখতে পাবো? বল সামনে যাচ্ছে না বল উপরে যাচ্ছে, এই দুজনের যোগফলটা দেখতে পাবো। বাইরে থেকে আমরা যেটা দেখতে পাবো সেটা এইটা। ইয়েস নো? হ্যাঁ। তাহলে গাড়ির ভেতরে থাকা মানুষটা মনে করবে বল শুধু উপরে যাচ্ছে নিচে নামছে। টাইম অফ ফ্লাইট, হাইট ম্যাক্সিমাম, সে ফর্মুলা এটাই লাগাবে, u²/2g, 2u/g, এই ফর্মুলা লাগাবে, হয়ে যাবে তার ক্ষেত্রে অঙ্ক, ঠিক। কিন্তু তুমি যখন বাইরে থেকে দেখছো, তুমি কি দেখতে পাবে? আচ্ছা দেখার চেষ্টা করো, প্রথমে দাঁড়িয়ে আছি, এটা মানুষটা দেখতে পাচ্ছে, কিন্তু মানুষটা তো সামনের দিকে আগাচ্ছিল, তাহলে যখন সে বলটাকে ছুড়ে মারলো, কিরকম গতি দেখতে পাচ্ছ? তোমরা নিজেরা বলো গতি কেমন দেখতে পাচ্ছ? আমি জানি না প্র্যাকটিক্যালি হচ্ছে কিনা। আমি সোজা উপরে ছুড়বো, কেমন, আর সামনে আগাবো, তো আমি সামনে আগাতে আগাতে ছুড়ে মারলাম। তুমি হয়তো এরকম দেখতে পাচ্ছ, হয়তো এরকম দেখতে পাচ্ছ যে এর সামনের দিকে আগাচ্ছিল, আবার উপর দিকে ছোড়া হয়েছে, তো আলটিমেটলি এরকম করে উপরে উঠবে, আবার হাতে পড়বে। বলটা সবসময় মানুষটার মাথার উপরেই থাকবে, তো ভেতরে থাকা মানুষের মনে হবে যে বলটা উপরে গেল আর নিচে আসলো, উলম্ব গতি, নর্মাল ফর্মুলা অঙ্ক হয়ে যাবে। কিন্তু তুমি যখন বাইরে থেকে দেখবে, তুমি বলবে এই বলটা তো এইভাবে যাচ্ছে, প্রজেক্টাইল মোশন দেখাচ্ছে। একই ঘটনা, বাইরে থেকে দেখলে প্রজেক্টাইল মোশন, গাড়ির ভেতর থেকে দেখলে উলম্ব গতি। ফর্মুলার কি কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, ভেতরের মানুষও ওই ফর্মুলা লাগাবে। তুমি বাইরে থেকে, তোমাকে যদি বলি, তুমি বাইরে আছো, তোমাকে যদি বলি বলো তো, বলো তো গাড়িটা কতটা উপরে উঠেছিল, তুমি বলো দাদা ওই ফর্মুলাই তো লাগাবো,
যে বল যাচ্ছিল এইদিকে, বাইরে থেকে এটা দেখতে পাচ্ছি, বাইরে দেখতে পাচ্ছি বল এইদিকে যাচ্ছে, তো তুমি কি বলবে যে বলের এই গতিবেগটাকে দুটো টুকরোতে ভেঙে দিই, একটা উপরের দিকে একটা সাইডে। এই সাইডের এই গতিবেগের জন্য বলটা সামনের দিকে এগোতে থাকবে, আর আর উপর দিকের গতিবেগটার জন্য বল উপর দিয়ে উঠে যাবে। হ্যাঁ, কতটা উপরে উঠবে সেটা এই গতিবেগের জন্য, তাহলে এই গতিবেগের জন্য কতটা উপরে উঠবে, ফর্মুলা এটাই। এই গতিবেগের জন্য কিছুটা উপরে গিয়ে সে থেমে যাবে, কারণ নিচের দিকে জি টানছে, তো অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করছে, জি তো নিচের দিকে সবসময় কাজ করছে। হ্যাঁ, জি সবসময় নিচের দিকে কাজ করছে, জি নিচের দিকে কাজ করবে। তো মানুষটা উপর দিকে ছুটেছে ঠিকই, উপর দিকে ছুটেছে ঠিকই, তো উপর দিকে যাবে সে ঠিকই, সাথে একটা এক্স বরাবর, মানে সে উপর নিচেও নামবে আবার এক্স বরাবর যাবে, এরকম গতি দেখাবে। আর এই গতিতে ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করবে, ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করবে। তাহলে প্রথমে উপর থেকে গতিবেগ বাড়তে বাড়তে, সরি, যত উপরে যাবে বলটা একসময় উপরে গিয়ে গতিবেগ কমে যাবে, তো উপরে যেতে যেতে গতিবেগ উপরে যেতে যেতে গতিবেগ কমে যাবে, জিরো হয়ে গেল উপর বরাবর গতিবেগ, তো আবার নিচের দিকে নামতে থাকবে। ঠিক, তাহলে বাইরে থেকে যে আমি সমাধান করব, আমি বলবো বলটা প্রজেক্টাইল মোশন দেখাচ্ছে। আমাকে যদি কেউ বলে বলটা কত উঁচুতে উঠবে, নর্মাল সেম ফর্মুলা তো, বলটা কত উঁচু উঠবে, ইউ স্কোয়ার বাই 2g। ইউ বলতে কোন গতিবেগ, ইউ বলতে কি এই গতিবেগ, এই গতিবেগ, ইউ গতিবেগ বলতে কি এই গতিবেগ, তুমি বলে না উপর দিকে কত গতিবেগ ছিল সেই ফর্মুলা, কারণ ভেতরের মানুষও যেই ফর্মুলা ফেলবে উপরের গতিবেগটাকে দিয়েই, উপরে কত জোরে ছুঁড়ে মেরেছে ইউ ওয়াই গতিবেগে। বাইরের মানুষকে আমরা দেখলেও তো আমাদেরকে ওই ফর্মুলাটাই ইউজ করতে হবে, যে উপর দিকে কত গতিবেগে গিয়েছে। তাহলে আমিও আমার ক্ষেত্রেও ফর্মুলা এটা হয়ে যাবে। টাইম কত লাগবে, ভেতরের মানুষটা বলবে উপরে গেল নিচে আসলো, টাইম হচ্ছে 2u/g। বাইরের মানুষ বলে উপরে গেল নিচে আসলো 2u/g, সেম ফর্মুলা, সবই সেম, খালি বাইরে থেকে দেখতে প্রজেক্টাইল মোশন মনে হচ্ছে, ভেতর থেকে দেখে উলম্ব গতি মনে হচ্ছে, ফর্মুলা সবই সেম বসবে। তাহলে কতটা টাইম লাগবে, ওই ওই ভেতরের মানুষটার কাছে যে ফর্মুলা 2u/g, তোমার কাছে সেই, কিন্তু ভেতরের মানুষটা যে গতিবেগ বসাবে সেটা ইউ/ওয়াই, উপর দিকের গতিবেগ। তুমিও যখন বসাবে তুমিও উপরের দিকের গতিবেগটাই বসাবে। এবার এই উপরের দিকের গতিবেগটাকে হয়তো তোমাকে বের করতে হবে, কারণ তোমাকে শুধু এইটা বলে দেবে, তোমাকে এটা তখন কস সাইন থিটা উপাংশে ভেঙে বের করতে হবে। শুধুমাত্র এইটা বলো, উলম্ব গতিটাই কিন্তু প্রজেক্টাইল মোশন হয়ে যাচ্ছে যখন সামনের দিকে একটা এক্সট্রা গতিবেগ দিয়ে দেওয়া হচ্ছে। একটা বস্তু উপরে যাচ্ছে নিচে নামছে, এবার ওই ওপর নিচের গতিবেগের মধ্যে যখন হরাইজন্টাল মোশন অ্যাড করে দিচ্ছি, তখনই আমার এটা হয়ে যাচ্ছে প্রজেক্টাইল মোশন। ইয়েস নো, ভিজুয়ালাইজেশন থেকে আসলো, আমি অনেক চেষ্টা করলাম, না আসলে এবার ফর্মুলা দিয়ে অঙ্ক করাবো, আসো। বলো 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 রে।